নমস্কার। মাথায় একটা জিনিস নিয়ে বসবেন, বহু রকম স্বাদ আপনারা পছন্দ করতেই পারেন, খেতে পারেন। খাওয়ার সময় নানান রকম স্বাদ আপনার ভালো লাগতে পারে, কিন্তু শেষ পাতে মিষ্টি না হলে জমে না। হ্যাঁ, আর ভালো জিনিস মানুষ কম খায়, বারবার করে ভালো জিনিস পাওয়া যায় না। অভিশাস্ত্রী এমন একটা নাম, অনেক অ্যাস্ট্রোলজারের কাছে আপনারা গেছেন, একবার নয়, দুবার নয়, 5 বার 10 বার গেছেন। বাট একটা জিনিস মাথায় রেখে আজকে দুপুরের এই অনুষ্ঠান শুরু করছি। অভিশাস্ত্রীর কাছে আপনাকে একবার আসতে হবে একটা সমস্যার সমাধানের জন্য। যে অভিশাস্ত্রী শুধুমাত্র অ্যাস্ট্রোলজার নয়, যিনি ওয়ার্ল্ড ফেমাস এমসিওপি থিওরির মাধ্যমে আপনার প্রতিকার করবে। মানুষ চমকে গিয়ে এই জন্যই বলে যে অন্য জায়গায় তো বছরের পর বছর ঘুরে গেছে, অভিদার কাছে 30 দিন পর থেকে উপকারের শুরু কিভাবে? 30 দিন পর থেকে আমি বুঝতে পারছি আমার চেঞ্জ হচ্ছে ব্যবসার, কিভাবে? 30 দিন পর থেকে আমি যে কারণের জন্য যে প্রতিকার করিয়েছি, মাথায় রাখবেন একটা প্রতিকার একটা বিষয়, হাজার বিষয় নয়। পরিষ্কার কনসেপ্ট রাখুন। যে কারণের জন্য আমি গেছি সেই কারণ 30 দিন পর থেকে আমি বুঝতে পারছি, পরিষ্কার ফিল করতে পারছি। কেন? কারণ লোকটার নাম হচ্ছে অভিশাস্ত্রী, যে চ্যালেঞ্জ দিতে এবং চ্যালেঞ্জ নিতে পছন্দ করে আপনার উপকারের জন্য। আর তার জন্য শুধুমাত্র এই চ্যালেঞ্জ দেওয়া, টিভিতে বসে মাসল ফোলানো তা নয়। অভিশাস্ত্রী এই কারণের জন্য কোটি কোটি টাকা খরচা করে নিজে পড়াশুনো করে, নিজে স্টাডি করে বিদেশে যায়। আমরা সিটিভিএন অথরিটি, তাকে আমরা খুব কম সময়ে লাইভে পাই। এটা আপনারা সাক্ষী, আমি বলছি তা নয়, আপনারা সাক্ষী। আমি এই দেবাশিস চক্রবর্তী এখানে বসে বারবার করে ফোন করি, উনি আজকে সিঙ্গাপুরে। কি ব্যাপার দাদা, বাস্তু না? দাদা নিজেরও তো পড়াশুনো থাকে, স্টাডি, রিসার্চ, নতুন রোবোটিক থিওরি বের করবার প্ল্যান, কেমিক্যাল থিওরি বের করবার প্ল্যান প্রতি মুহূর্তে। আজকে আবার লাইভ পেয়েছি, একটা রিকোয়েস্টের জন্য পেয়েছি। কি সেটা? 16 তারিখ একজনের সুযোগের জন্য একটা লাইভ অনলাইনে উনি দেখবেন। 16 তারিখ বিশেষ মুহূর্ত। আমাকে কালকে অবিদা ফোন করলেন যে বিশেষ মুহূর্ত আছে, বম্বেতে কালকে ছিলেন, বিশেষ মুহূর্ত। দাদা আপনি বম্বে না দিল্লির থেকে ফোন করলেন যে বিশেষ মুহূর্ত আছে 16 তারিখ অনলাইনে। আমি শুধু দেখব, 5 জন দেখব, 4 জন অলরেডি বুক, একজনের জন্য আজকে লাইভটা করুন দাদা, মঙ্গলবার। সেই জন্য লাইভ। দাদাকে স্বাগত আজকের অনুষ্ঠানে। এই যে বিশেষ মুহূর্ত, এই 16 তারিখের বিশেষ মুহূর্ত মানুষের জীবনে কি কি টার্ন আউট করাতে পারে? টার্ন অফ বলতে এমনিতে এমসিওপি থিওরি মানে আপনারাও জানেন, নতুন করে আমার বক্তব্য নেই, আরে নতুন করে বলার কিছু নেই। সূর্যকে কোনোদিন চেনাতে হয় না যে আমি সূর্য। গল্পটা হচ্ছে এমসিওপি থিওরি মানেই টার্ন অফ, বাট গল্পটা হচ্ছে স্পেশাল দিন বা কিছু নাক্ষত্রিক পজিশন বা কিছু স্টার ফরমেশনস, এমন কিছু স্পেশালিটি মানুষের লাইফে নিয়ে আসতে পারে। যেমন ধরুন 2020-তে কোভিড হয়েছিল, সেটা কিন্তু নেগেটিভ অ্যাসপেক্ট হয়েছিল। 2020 থেকে প্রায় 21-এর বেশ কিছু মাস কোভিডের আওতায় আমরা ছিলাম, ওটা নেগেটিভ ফেজ অফ স্টার্স। আচ্ছা, এবার আসি আমাদের যখন প্রথম 2011 সালে সরকার চেঞ্জ হয়েছিল পশ্চিমবঙ্গে, বাম জমানা থেকে তৃণমূল কংগ্রেস এসেছিল, তখন কিন্তু স্টার ফরমেশন পজিটিভ ছিল। এবার ঘটনা হচ্ছে এই যে পজিটিভ স্টার ফরমেশনস মানুষের লাইফে চেঞ্জেস নিয়ে আসতে পারে, বিভিন্ন ধরনের পজিটিভ চেঞ্জ। আচ্ছা, এবার এই পজিটিভ চেঞ্জটার যে স্টার ফরমেশন, এটা হচ্ছে 16 তারিখ দুপুর 3:10 থেকে। আচ্ছা, দুপুরবেলা 16 তারিখ 3:10 থেকে 17 তারিখ সামহাউ বিকেল 4:53 অ্যাপ্রক্স অবধি এই টাইমটা আমরা পাবো। এবার কথা হচ্ছে এই টাইমটাকে ইউটিলাইজ কজন করতে পারবেন। এখানে বেশি ওই হরেক মাল 10 টাকার মতন এক গাদা ক্লায়েন্টকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া পসিবল নয়, কারণ আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিতে চাইলেও আমি টাইম দিতে পারবো না। এখানে অলরেডি আমরা 4 জনকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিয়েছি, আর একজন বাকি আছে। যদি 16 তারিখটাকে আপনারা ইউজ করতে চান বা ইউটিলাইজ করতে চান জীবনে, এটা হচ্ছে যাদের ক্রিটিক্যাল তম প্রবলেমের মধ্যে যারা রয়েছেন, মানে আজকে হয়তো বেঁচে আছেন, আগামীকাল আপনি আদতে পৃথিবীর সূর্যের আলোটা দেখতে পাবেন কিনা সেটাও অ্যাসুরেন্স নেই আপনার। মানে খুব সিরিয়াস কন্ডিশন আর কি, খুব ডেঞ্জারাস একটা সিচুয়েশন। মানে দেখবেন আমাদের পজিটিভ টাইম 3টে হয়, নেগেটিভ টাইমও 3টে হয়। যেমন ধরুন পজিটিভ টাইমের মধ্যে আমরা বলি ফ্রেন্ড টাইম,
সুপার ফ্রেন্ড টাইম অ্যান্ড সোলমেট টাইম। আচ্ছা আচ্ছা, নেগেটিভ ফেজেও তাই, এনিমি টাইম, বিটার এনিমি টাইম অ্যান্ড কিলার টাইম। আচ্ছা এবার কিলার টাইমটা কি আপনাকে বলি। এই এনিমি, বিটার এনিমি এগুলো ছেড়ে দিন, এগুলো আপনাকে ধ্বংসের দিকে নিয়ে যাবে, কিন্তু আপনাকে টিকিয়ে রাখবে। আচ্ছা এবার কিলার টাইম হচ্ছে আপনাকে পুরো মৃত্যুর দিকে নিয়ে চলে যাবে। দেখবেন যে সমস্ত ব্যক্তিরা আর্থিক জায়গার জন্য মৃত্যুবরণ করে, মানে কি হয়েছিল, আপনার বাবা এরকম ডিসিশন নিলেন, বহু টাকা ধার, বহু টাকা তার ধার, লোন, মানে তার মাসে ইনকাম হচ্ছে 10 টাকা, তার মাসে ধার হয়ে গেছে হচ্ছে 1000 টাকার উপর, মারাত্মক অবস্থা। মারাত্মক অবস্থা। তা সেই জায়গা থেকে তাকে মৃত্যুর দিকে যেতে হয়েছে, দ্যাট ইজ কিলার টাইম। এইবার ঘটনা হচ্ছে ওই কিলার টাইমকে বেস্ট ফ্রেন্ড টাইমকে নিয়ে আসা সম্ভব, এমসি। এই জন্যই দরকার হচ্ছে স্টার ফরমেশন গুলোকে। আচ্ছা, ব্যাপারটা বুঝতে পারছেন? তার মানে যে কেউ চাইলেই যে চান্স পেয়ে যাবে, না, বুকিং পেয়ে যাবে, এখানে ওরকম ভাবে হবে না তো। ওই যে বলছি, হরেক মাল 10 টাকার মতন অ্যাপয়েন্টমেন্ট আজ পর্যন্ত অভিজিৎ শাস্ত্রীর কাছে দেওয়া হয়নি, আর দেওয়া হয় না। আপনারা যারা চেম্বারেও, আমি যখন সময় দিতে পারি, আপনারা অনেকেই জানেন, আমি চেম্বারে ম্যাক্সিমাম 4 জন দেখি, আচ্ছা, কারণ আমি টাইম দিতে পারি না। অনলাইনে আমি ম্যাক্সিমাম 6 জন 7 জন দেখি, কিন্তু 16 তারিখে আমি 5 জনের বেশি দেখতে পাবো না। অলরেডি 4 জন অ্যাপয়েন্টমেন্ট হয়ে গেছে, 1 জনের বাকি আছে। তার কারণটা হচ্ছে এই টাইমগুলোকে ইউটিলাইজ করুন, এমসিওপি থিওরিতে অ্যাপ্লাই করুন, 30 দিন পর এসে মিষ্টি খাই দিয়ে যান, সোজা কথা। আচ্ছা দাদা, একটা কথা বলুন, এমসিওপি তো এমনি অত্যন্ত এফেক্টিভ দেশে বিদেশে সব জায়গায়। এই যে স্টার কানেকশন যখন তৈরি হয়, এর আগেও আমার মনে আছে আপনি 2023-এ 2020-তে এরকম স্টার ফরমেশন, এবং এমসিওপি থিওরি যেদিন লঞ্চ করলো প্রফেশনালি বা সেদিনও স্টার ছিল, কমার্শিয়ালি Introduction, সেদিনও কিন্তু স্টার ফরমেশন পজিটিভ স্টার ছিল। ফরমেশন ছিল। আপনি আজকে দেখুন না, ঠিক। আজকে অভিশাস্ত্রীকে যত বছর অভিশাস্ত্রী অ্যাস্ট্রোলজি প্র্যাকটিস করতো, তত বছর অভিশাস্ত্রীকে শুধু ভারত, মানে পশ্চিমবঙ্গের লোক বা ভারতবর্ষের লোক চিনত। এমসিওপি থিওরি আসার পর থেকে সারা ওয়ার্ল্ড অভিশাস্ত্রীকে চেনে আজকে। কেন? কারণ সেই পজিটিভ স্টার ফরমেশনে এমসিওপি থিওরি কমার্শিয়ালি লঞ্চ হয়েছিল ইন্ডিয়াতে, এবং এর ফার্স্ট সাকসেস রিপোর্টটা এসেছিল, আপনারা এর আগেও আমি আপনাদেরকে বলেছি, আজকেও বলছি, ফার্স্ট সাকসেস রিপোর্ট এসেছিল নিউজিল্যান্ড থেকে। এবং সেই সাকসেস রিপোর্ট যখন আমাদের কাছে এসে পৌঁছয়, তারপর চোখের নিমিষে, মানে পলক ফেলতে পারিনি, স্প্রেড করে গেছে অল ওভার ওয়ার্ল্ডে। দ্যাট ইজ স্টার ফরমেশন। কেন? কারণ আজকে অনেকে আপনারা বলতে পারেন, না সপ্তাহে আপনারা বলতে পারেন, অভিদা আচ্ছা আপনি যে এই স্টার ফরমেশনের ব্যাপার বলছেন, পজিটিভ স্টার ফরমেশনে বলছেন যে দিনকে রাত করে দেওয়া যায়, রাতকে দিন করে দেওয়া যায়, এটা আপনার কাছে কি কোনো প্রমাণ আছে? প্রমাণ হচ্ছে অভিশাস্ত্রী নিজে আপনাদের কাছে, প্রমাণ হচ্ছে অভিশাস্ত্রী নিজে আপনাদের কাছে। কারণ 2000 সালে যখন একটা অভিশাস্ত্রী যখন একদম কৈশোর অবস্থায় ছিল, সেই সময়কার অভিশাস্ত্রীর লাইফস্টাইল, আর 18 বছর বয়সে অভিশাস্ত্রীর লাইফস্টাইল, আর আজকে 33 বছর বয়সে অভিশাস্ত্রীর লাইফস্টাইল, নিজেরাই ফেসবুকগুলো, আমার ফটোগুলো দেখবেন, মুখের সঙ্গে কিন্তু সাকসেসের বিচার হয়। একদম একদম, কেউ আছেন ফোনে, ফেস ইজ আ মিরর অফ, অবশ্যই। যে আপনাকে বলতে হবে না যে অভিদা আমি কিন্তু আজকে এত টাকার মালিক, না, আপনাকে বলতে হবে না, আপনার লাইফস্টাইল, আপনার কথাবার্তা, আপনার ড্রেস কোড, একদম ঠিক আছে। আপনি হয়তো একটা সাধারণ টি শার্ট পরে বসেছেন, কিন্তু যারা ব্র্যান্ড চেনে তারা কিন্তু লোগো দেখলেই ধরতে পারবে সেই টি শার্টটার মূল্য কত হতে পারে। কাজেই সেই জায়গাটা আজকে এমসিওপি আমাকেও দিয়েছে, বহু লোককে দিয়েছে। যদি আপনার ক্ষেত্রেও দেওয়াতে হয়, 16 তারিখটাকে ইউজ করুন, আসুন না খেলি আমাদের মতন যোদ্ধা। আপনাকেও যোদ্ধা হতে হবে, আমি তো যোদ্ধা হয়েই জন্মেছি, ঠিক আছে। যুদ্ধ দুজন মিলে করলে জয় হতে বাধ্য, একদম। আর তার জন্য মিস করার জন্য এক্ষুনি এই বুকিং নাম্বার, এই যে বুকিং নাম্বার আমি আঙুল দিয়ে দেখাচ্ছি, বুকিং নাম্বার নোট করুন, এক্ষুনি বুক করুন, মিস করবেন না, আর না হলে মিস করে যাবেন। কে আছেন ফোনে? হ্যালো হ্যালো, হ্যাঁ কে বলছেন? আমি পূর্ব মেদিনীপুর থেকে জয়দেব দাস বলছি। পূর্ব মেদিনীপুর থেকে জয়দেব দাস, আচ্ছা বেশ। আপনার কেমন, মানে প্রোগ্রাম দেখে আপনার কেমন লাগে? বাকি প্রোগ্রাম দেখে, দাদার প্রোগ্রাম তো পুরো ফ্যান্টাস্টিক লাগে, সে বলে বলার নেই। হ্যাঁ, ভালো লাগে, সবসময় দেখি আমি। আচ্ছা ভাই, আমি একটা কথা বলি, পূর্ব মেদিনীপুরে কোথা থেকে বলছেন? পূর্ব মেদিনীপুরে মানে পিছামনি রুট দিকে যে ভেতরে লালপুরের কথা বলছি।
কোথায় বুঝতে পারলাম না, কোথায় কোথায়? রামনগর ডিস্ট্রিক্ট মানে পূর্ব মানে কাঁথি থেকে পিছামুনি দিকে কাঁথি থেকে, আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। কাঁথি থেকে ওই এগরার রাস্তায় যেতে হয় কি? না এগরা না, এদিকে এসে যে মানে দীঘার দিকে এসে যে পিছামুনির দিকে রুট যে ঢুকতে হচ্ছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি চেনা জায়গা আমাদের, অসুবিধা নেই, ঠিক আছে। আচ্ছা, ফার্স্ট অফ অল আমি একটা কথা বলি, আমাকে একটা কথা জানান, আপনার বাবা আছেন? হ্যাঁ, আপনার বাবা আছেন? না বাবা নেই। বাবা মারা গেছেন? হ্যাঁ কত বছর আগে মারা গেছেন? মারা গেছে 17 সালে মারা গেছে। 17 সালে উনি মারা গেছেন, মানে মোটামুটি এদিকে 6 বছর, ওদিকে 3 বছর। 19 সালে মারা গেছে। 19 সাল, মানে মোটামুটি 6-7 বছর হয়েছে উনি মারা গেছেন। হ্যাঁ। আচ্ছা, আমার একটা কথা জানান, আপনার বাবার হার্টে বা বুকে কোনো প্রবলেম ছিল কিনা, বা ওনার ঠিক মৃত্যুর বছর খানেক আগে বা মৃত্যুর আগে কোনো না কোনোভাবে কোনো কিডনিতে বা ইউরিনাল কোনো প্রবলেম হয়েছিল কিনা আমার জানার, এটা কি হয়েছিল ওনার? ওরে হার্টের দোষী হবে, হার্টের দোষী হয়ে ওই বুকে প্রবলেম হয়ে জাম হয়ে গেল। আর মানে বুক টুক নিয়ে ভুগিয়েছে বুক ওনার। কেন্দ্রিক সমস্যা। আচ্ছা, গ্রামের মানুষ আচ্ছা, ইউরিনাল কোনো প্রবলেম কখনো হয়েছিল? হ্যাঁ আগে হয়েছিল। আচ্ছা, কি হয়েছিল আগে দাদা? হয়েছিল। হ্যাঁ ইউরিনের প্রবলেম হয়েছিল, তাতে অপারেশন হয়েছিলেন। মানে কি হয়েছিল, কি অপারেশন হয়েছিল? ওই মানে প্রস্টেট যেটা অপারেশন বলে ওইটা হয়েছিলেন। কি বুঝতে পারলাম না। প্রস্টেট গ্ল্যান্ডে অপারেশন হয়েছিল। হ্যাঁ, আচ্ছা, এবার আমি একটা কথা বলি, ব্যবসা করছেন? হ্যাঁ ব্যবসা করছেন, ওই একটা কথা বলে দিই, ব্যবসা করছেন মানে ওই করছেন, ব্যাপারটা বলতে পারলাম। মানে আপনার ডেজিগনেশন হচ্ছে, আজকের ডেটে যদি আমি আপনার ডেজিগনেশন ধরি, আপনি দুটো ডেজিগনেশন আছে আপনার। এক হচ্ছে আপনি বেকার নন, আপনি ব্যবসা করেন, আর আপনি কিন্তু রোজ ব্যবসার জায়গায় পৌঁছন, বা বাড়িতে যদি সাইকেল থাকে, বাইক থাকে, যাই থাকে, আপনি নিয়ে বেরোন, আবার রাত সন্ধ্যাবেলা ফিরে আসেন। এই হচ্ছে আপনার ডেজিগনেশন, বা এই হচ্ছে আপনার ডেলি রুটিন। পকেটে হাত দিলে চা খাওয়ার টাকা পাওয়া যাবে কিনা খুব সন্দেহ আছে দাদা, বলতে পারলাম। এটা ঠিক। এটাই হচ্ছে কথা। পকেটে হাত দিলে, আমি যদি বলি দাদা আপনার পকেটে হাত দিচ্ছি, 10 টাকা বার করবো, চা খাবো, ও পাওয়া যাবে না আপনার পকেটে, বলতে পারলাম। পাওয়া যায় না। তার কারণ আপনার বাড়ি সাউথ ওয়েস্ট পুরো হাওয়া হয়ে গেছে, সাউথ ওয়েস্ট এনার্জি, ঠিক আছে। বা সাউথ ওয়েস্ট জিনিসটা কি এবার বলতে হবে বা বোঝাতে হবে। সাউথ ওয়েস্ট হচ্ছে রিলেশনের জায়গা। কি রিলেশন অভিদা? এনি কাইন্ড অফ রিলেশন, স্বামী স্ত্রী রিলেশন, প্রেমিক প্রেমিকার রিলেশন, খদ্দেরের সঙ্গে ব্যবসায়ী রিলেশন, ব্যবসায়ীর সঙ্গে মহাজনের রিলেশন, পাড়া প্রতিবেশীর সাথে সম্পর্ক, আত্মীয়র সঙ্গে সম্পর্ক, পুরো কানেকশন যত আছে। তা আপনার যদি সম্পর্কের জায়গায় ঘা পড়ে যায়, আপনার ব্যবসা কি করে হবে দাদা? লোন টোন করেছেন দাদা? লোন টোন তেমন নেই, ইয়ে করে সমাজ সেবা চালিয়ে দিচ্ছি, কিন্তু তেমন একটা লোন নেই। আচ্ছা, লোন নেননি, এটা ভালো করেছেন, এটা ভালো করেছেন রিলেশনের জায়গাটা। আচ্ছা, কিসের ব্যবসা দাদা? ওই ধানের ব্যবসা। ধানের ব্যবসা, মানে ধান তোলেন, স্টক করে রাখেন, দাম বাড়লে বিক্রি করেন, তাই তো? আচ্ছা, এবার বলছি এই যে ব্যানানা ট্যানানা যেটা হয়, হ্যাঁ বুঝতে পেরেছি। আরে জানি রে ভাই, জানি এইসব আমাদের ঘেঁটে খাওয়া আছে, ঠিক আছে। আপনাদের পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে এরম কত দাদা এই যে ধানের ব্যবসা বলছে। আমার কাছে 2021 সালে পশ্চিম মেদিনীপুর থেকে একজন ব্যক্তি এসেছিলেন, যিনি এই শুধু ধানই করে, শুধু ধানই তোলে। তার প্রায় 30 লক্ষ টাকা দেনায় তিনি জড়িয়ে গেছিলেন, বুঝতে পারলেন? আচ্ছা, 30 লক্ষ দেনাটা হলো কি করে? তা বলছেন বিভিন্ন রকম ভাবে বাড়ি টাড়ি করতে গিয়ে, এই করতে গিয়ে হয়ে গেছে, শোধ হচ্ছে না। যখনই এমসিবি মাস্টার লেভেলটা অ্যাপ্লাই করলাম, 1 বছরের মধ্যে ওই লোন তো শোধই হয়েছে, প্লাস 4.5 কোটি টাকা দিয়ে নিজে জমি কিনে চাষ করাচ্ছে। আচ্ছা, ক্যান ইউ ইমাজিন দ্যাট? শালি জমি কিন্তু, মানে ওখানে আবার আপনার লোনও পাবেন। এটা কি ওই ব্যক্তি যিনি একদিনে 3টে ট্রাক্টর কিনেছেন? ইয়েস, একদিনে 3টে ট্রাক্টর কিনেছেন, ঠিক আছে। উনি আমাদের এই সিটিভিএনে ফোন করেছিলেন, ভাবতে পারছেন ফোন আমার সেজন্য খেয়াল পড়লো। আপনি ধানের ব্যবসা বলতে আমার মনে পড়লো কথাটা। ট্রাক্টর কিনতে গিয়ে একই দিন আমি বলছি কি, আপনার কাছে আমি এনসিপি বিগিনার লেভেল করেছিলাম। কোনটা কি করেছিলেন? এনসিপি বিগিনার লেভেল, এমসিবি বিগিনিং। এখন তারপরে কেমন ডেভেলপমেন্ট হয়েছে?
ডেভেলপমেন্ট হয়েছে, এই যে বললাম, এই যে ধাক্কা করতে হয়নি সমাজসেবা। তার মানে আগে আচ্ছা, অবস্থা আরো ব্যবসা খারাপ ছিল। করছেন, ব্যবসায় ডেভেলপমেন্ট হচ্ছে। হ্যাঁ হচ্ছে। আচ্ছা, এইবার একটা কথা বলি, একটা কথা বলি, এবার বলছি একটা কথা বলি। সকালবেলা যদি সকালবেলা ঘুম থেকে উঠে আমরা কি করি? চা বিস্কিট খাই, তাই তো? তাহলে বিগিনিং লেভেল। কিন্তু চা বিস্কিট খাওয়া মানে কিন্তু লাঞ্চ করে ফেলা নয়। উনি তো চাইছে আরো ডেভেলপমেন্ট, আরো যে ডেভেলপমেন্ট চান, এমসওপি বিগিনিং লেভেলটা কি জিনিস আমি একটু বুঝিয়ে দিই। এমসওপি বিগিনিং লেভেল হচ্ছে আপনাকে বাঁচিয়ে রাখবে। আগে একটু বলে দিই ভাই, একটু শুনে নাও, ঠিক আছে? ভালো আছো বললে আর একটু বলি, ঠিক আছে? এবার একটা কথা বলি, এমসওপি বিগিনিং লেভেল হচ্ছে যখনই আমি কানেক্ট করব এনার্জিটাকে বাড়িতে, ওই এনার্জিটা কানেক্ট করলে তোমাকে টিকিয়ে রাখবে। মানে এমসওপি বিগিনিং লেভেল কিন্তু ফ্লারিশমেন্ট নয়। ওর আগে মনে হয় অবস্থা আরো খারাপ ছিল। আগে ভাই, আগের থেকে এখন কত পার্সেন্ট ভালো আছো 100-র মধ্যে? হ্যাঁ, এখন আমার চারদিকে শত্রু ঘিরে গেলেও আমি মোটামুটি মাথা তুলে দাঁড়িয়ে আছি। মোটামুটি 100-র মধ্যে কত? ও, হ্যাঁ, 100-র মধ্যে তো 40-50 তো হবে। 40-50% ভালো আছো। উনি কি বললো? চারপাশে শত্রু ঘিরে ফেলায় মাথা তুলে দাঁড়িয়ে আছে। থাকবে তো, ওটা এমস আমি বলছি তো। মানে বিগিনিং, মাথা তুলে দাঁড়িয়ে আছি, Beginning হচ্ছে 1:5 এর মেটাল। কিছু করতে পারছে না। কিচ্ছু করতে পারছে না। করতে পারবে না। গুড। আর তাহলে আমার লোকের একটা কথা বলি, শোনো। এই হচ্ছে একটা অভিশাপ। কথা বলি, দেবাশিস দা, আপনিও জানেন যে আমার কাছে শুধু যে ব্যবসায়ীদের আসা যাওয়া তা নয়, আমার কাছে কিন্তু লিডিং পলিটিক্যাল বেসদের আসা যাওয়া। এই সময়টা তো পলিটিক্যাল লোক আসবে, ঠিক আছে? আজকে আমি সময় দিতে পারছি না। এই যে উনি বলছে শত্রুরা ঘিরে ফেলেছে, কিন্তু উনি কেন? মাথা তুলে দাঁড়িয়ে কেন? রয়েছে। কেউ কিছু করতে পারছে না। এবছর আমি আপনাকে বলে দিচ্ছি, এবছর আমার 4জন ক্যান্ডিডেট রয়েছে। আচ্ছা, কোন পার্টি বলে আমি জানি নাম না, বলার দরকার আমি নেই। জানি না, হ্যাঁ। ঠিক আছে? 4জন ক্যান্ডিডেট রয়েছে, হ্যাঁ 4জন ক্যান্ডিডেট আমি তাদেরকে লিখিতভাবে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছি, আচ্ছা, কারণ ওগুলোর তো এগ্রিমেন্ট হয় না, না যে 4 তারিখ বিকেল 3টের মধ্যে আমি রেজাল্ট পেয়ে যাবো। আমি শুধু দেখবো কে জিতলো, কে হারলো, কি হলো না হলো, আমার জেনে লাভ নেই। এই 4জন ক্যান্ডিডেট আমার জিতেছে কিনা হ্যাঁ একদম। বলতে পারলাম। 4জন ক্যান্ডিডেট জিতছে, শিওর শট জিতছে, আচ্ছা। কেউ আটকাতে পারবে না। আচ্ছা। এই আপনাকে সেরকমই করেছি। তাই এনাদের তো আর বিগিনিং লেভেল নয়, এনাদের অনেক বড় বড় থিওরি, অনেক বড় বড় theory। বুঝতে পারলেন? আচ্ছা। কাজেই আমি একটা কথা বলি, আরো ডেভেলপমেন্ট হেবি চাইছো, ভালো তাই তো? লাগছে, জানেন। 40-50%টাকে 5000 অব্দি নিয়ে যেতে চাইছো, তাই তো? হ্যাঁ, আমি বলছি কি, তাহলে বলে দিই তাহলে ভাই, আরে আসছি, হ্যাঁ। এত বকছো কেন রে? বলুন। দাঁড়াও, আগে আমার কথা বলবো। ফার্স্ট অফ অল এমসওপি থিওরি মাস্টার লেভেল অ্যাপ্লাই করো। মাস্টার লেভেল অ্যাপ্লাই করো। এখন মানে স্করপিওর ইঞ্জিন লাগিয়েছি, এবার জেট ইঞ্জিন লাগাবো, টেক অফ এটা করে কি যাবে আমাদের তো- রানওয়ে দিয়ে। হ্যাঁ, দাদা বলছি কি, আমাদের তো মোটামুটি ওই পাকার বাড়ি, তো ওই যে মাস্টার লেভেল করতে গেলে তো অসুবিধা হবে মনে হয়। মানে বুঝতে পারলাম না। মানে পাকা ঘর তো হয়ে গেছে, তো ওগুলো করতে গেলে তো ফাটাফাটি করতে হবে। পাকা বাড়ি? পাকা বাড়ি হয়ে গেছে, মাস্টার লেভেল করতে গেলে তো আবার ভাঙাভাঙি না 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 না, না, ভাঙাভাঙি গল্প নেই, ওটা আর্কিটেক্ট মেথডে। হ্যাঁ। ঠিক আছে? ওটা এমসিপি আর্কিটেক্ট থিওরিতে হয় ভাই, ঠিক আছে? ভাঙাভাঙি গল্প নেই, ভাঙাভাঙিতে আমি বিশ্বাসী নই। ভাঙাভাঙি গল্প নেই, জাস্ট অ্যাপ্লাই করবো, জাস্ট মাস্টার লেভেল এনার্জি কানেক্ট করবো, 30 দিন পরে সে মিষ্টি খাই দিয়ে যাবে, আবার ফোন করবে সিটিভেনে। দাদা একটা কথা না, আমি তো অ্যাঙ্কার হিসেবে থাকি, আমার শোনার ইচ্ছা, আপনার আগের অবস্থা আর এখন অবস্থা একটু পার্থক্যটা বলবেন কিরকম? আগে কেমন ছিল এমসিওপি বিগিনিং করেছেন আপনি, আর এখন কেমন আছেন? এখন বললাম তো, এখন মোটামুটি আমার ভালোই আছি। তা আগের আমি থেকে- দাদা- এখন তোমার পকেটে হাত দিলে ক টাকা বেরোবে? এখানে তো আমি এখানে যে চার্টের ফরমেশন আমি বললাম পাওয়া যাবে না। হ্যাঁ। এমসিওপি বিগিনিং মারার পর, অ্যাপ্লাই করার পর এখন তোমার পকেটে ক টাকা থাকে ভাই? হ্যাঁ, মোটামুটি কিছু, আমি তো সেরকম ভাবে কিছু রোজগার- আগে কত থাকতো, এখন কত থাকে? কিছু আগে- হ্যাঁ, বলতে হবে। এটা কিন্তু লাইভ আছে, কোটি কোটি ভিউয়ার দেখছে। Live আগে আছে। কত থাকতো, এখন কত আছে? মানুষ শুনুক, জানুক, দেখি আমি যে সঠিক সেটা তো প্রমাণ করতে হবে। আগে খুঁজলে 5 টাকা 10 টাকা থাকতো, এখন যে 200 500 থাকে। এখন এর থেকে 5-10 টাকা থাকতো, এখন এখন 200-500 থাকে। এইবার মাস্টার লেভেল মারবে, সেখানে 5000 10,000 টাকা থাকবে পকেটে, হাত খরচা। ঠিক আছে? হলো, খেয়ে দে, ঘুমিয়ে পড়ো ভাই। এই হচ্ছে মাস্টার দম। এক কাজ করো, যদি 16 তারিখ আমি টাইম দিতে পারবো কিনা জানি না ভাই, ঠিক আছে? আপনি তো বন্দিতে আসেন না এখন, না? এখন ভাই আমি একটা কথা বলবো, এখন আমার রোবোটিক মেথডের রিসার্চ চলছে, হ্যাঁ, ঠিক আছে? বুঝতে পেরেছি। এখন সারা ওয়ার্ল্ড আমার রিসেন্টলি আমি মাস্কাট আমি বললাম এখন হবে না, ঠিক আছে?
তিনি অলরেডি 30% টাকা আমাকে দিয়ে রেখেছেন। মাঝখানে জর্ডনটাও তো হলো না, জর্ডনটাও আপনি জর্ডনটা বললেন যে ছিল। সামনের আমি বছর কোনো 27 আমি কোনো অ্যাব্রডে এই মুহূর্তে টাইম দিতে পারছি না, কারণ আমার যা মানে রিসার্চের প্রেশার প্লাস এদিকে কাজের প্রেশার। ঠিক আছে, তুমি ভাই অনলাইনে যোগাযোগ করো, বুঝলে, অনলাইনে যোগাযোগ করো, 16 তারিখ দেখো অ্যাপয়েন্টমেন্ট পাও কিনা। 16 তারিখ অ্যাপয়েন্টমেন্ট পেলে তুমিও ঘুরবে ভাই, হলো একটাই অ্যাপয়েন্টমেন্ট বাকি আছে, যদি পেয়ে যাও তাহলে ভালো কথা, আর যদি রামবাবু শ্যামবাবু পেয়ে যায় তাহলে আর পাবে না, তাহলে পরে আর আমি চাই যে নতুন appointment কেউ পাবে। পাক। উনি তো আপনার ক্লায়েন্ট, উনি দম বুঝে নিয়েছে, উনি দুটো কথা আজকে বলেছে। এক আচ্ছা হচ্ছে- ভাই, এই আর একটা কথা বলি, আছো লাইনে আছো? হ্যাঁ আছি। অবিদাকে সিটিভিএন এর অবিদা আর এমসিওপি থিওরি যিনি অ্যাপ্লাই করেছিলেন বিগিনিং লেভেল তোমার বাড়িতে, সেই অবিদা, দুটো অবিদা এক তো? মানে কথাবার্তা এক তো, না কথাবার্তা টিভিতে এক ধরনের সামনাসামনি আরেক ধরনের? না না, কথাবার্তা হ্যাঁ আছে। না কথার দাম আছে কিনা? এই যে আমি বলি এমসিওপি হ্যাঁ, থিওরি অ্যাপ্লাই করুন, কথা- ঘুরে যাবেন, কথাটা ঠিক ঠিক কিনা? হ্যাঁ কথা ঠিক। এই তো, না, এটাই দরকার আমার। এটা 100% একটা হয়েছে যে চারদিকে শত্রু ঘিরেছিল কিন্তু কিছু করতে পারছে না। পারবে না, ও তো থাকবেই। চারদিক সত্যি। আরে ভাই একটা কথা বলি, গরমকাল আটকাতে পারবে? পারবে না। শীতকাল আটকাতে পারবে? পারবে না, কারণ কাল আমরা আটকাতে পারবো না। আপনার এই দম আমার হেভি লাগে। না এই যে না, আপনি একটা কথা বলেন- বলি, আজকে যে গরমকাল আটকাতে পারবেন? না। পারবেন না। আমি এসিটা লাগাতে পারি বাড়িতে, বা যাদের বাইরে পয়সা গরম নেই আটকাবো কি তারা করে? ফ্যান তো লাগাতে পারে। একদম। বিগিনিং লেভেল হচ্ছে আমি ঘরে একটা ফ্যান লাগিয়ে দিয়েছি, একদম সেই। সে হাওয়া খাবে, এখন AC বাইরে লাগাবো। গরম, এখন এবার এসি লাগাবো। একদম। ঠিক আছে, অ্যাপ্লাই করি 1 মাস পর বা 30 দিন পর সিটিভিএনে ফোন করে বলবে অবিদা 5000% ভালো আছি। আর ঠিক আছে, অল দ্য ভেরি বেস্ট, আর ভালো। পকেটে হাত দিয়ে চা খাওয়ার কত টাকা পাওয়া যায় বলবেন, আমি পকেটে হাত দিয়ে এবং এটা কোনো ম্যাজিক্যাল থিওরি, এটা কোনো ম্যাজিক নয়, সত্যি। এ পিওর সায়েন্টিফিক খেলা, অঙ্কের থিওরি। একটা লোককে এই যে সেফগার্ড দেওয়া, প্রোটেকশন দেওয়া, এটা কি অসাধারণ নয়? আমি বলছি এই যে ওরা আজকে নিশ্চয়ই দেবাশিস দা, এই protection- আজকে এত বড় বড়, কারণ আমার যে 4 জন ক্যান্ডিডেট, তার মধ্যে 2 জন লিডিং মিনিস্টার আছে, ঠিক আছে? আচ্ছা। তা এই এত বড় বড় লিডাররা আমার কাছে আছে। ধরুন আপনি কিছু জানেন না, আপনি লেবেন, আপনি বোকা হতে পারেন, আরো এই যে ফোন করলে এও বোকা, গ্রামগঞ্জে থাকে, ঠিক আছে, লোক ভাবতেই পারে এ গ্রামে চাষবাস করে, বোকা, পড়াশোনা হয়তো করেনি। এই মিনিস্ট্রি লেভেলের এই লোকগুলো বোকা? না না, সে তো আচ্ছা, বিদেশের বড় সারা বড় যারা ওয়ার্ল্ডে industry- বড় বড় বিজনেস ম্যাগনেট, বিজনেসম্যান, তারা বোকা? একদম। কেউ বোকা নয়, কারণ জানবেন একটা জিনিস, জানবেন ফোকটে কিছু বলে দেওয়া, ওই রাস্তাঘাটে দেখবেন বসে চার দোকানে অনেক সময়, হ্যাঁ আমার হাতটা একটু দেখে দেবে কি চলছে, হ্যাঁ তোমার বৃহস্পতি খুব ভালো আছে, মঙ্গলটা ডিস্টার্ব আছে, দ্যাট ইজ নট অ্যাস্ট্রোলজি। অ্যাস্ট্রোলজি জিনিসটা কি? আর একটা কথা বলি, ইন্ডিয়াতে অ্যাস্ট্রোলজি নেই, নেই অ্যাস্ট্রোলজি। যে যদি আমাকে কোনো প্রশ্ন করে বা আমাকে যদি ক্রস করে, আমি রাজি আছি বুক চিটিয়ে। তার কারণটা কি জানেন? ইন্ডিয়াতে অ্যাস্ট্রোলজি নেই। ইন্ডিয়াতে অ্যাস্ট্রোলজি এবিসিডি মানে তোমার কালসর্প আছে, মাঙ্গলিক আছে, 7.5 আছে, ঢাইয়া চলছে, আর তোমার কিন্তু কেমোদ্রম যোগটা আছে। ব্যাস হয়ে গেল, ABCD, এলিফ্যান্ট স্পেলিংটা লিখে দেখান, পারবে? পারবে না। তার কারণ কি? তার মনে হবে এলিফ্যান্টটাও এ দিয়েই শুরু হয়, কারণ তার ক্যাপাসিটি হচ্ছে ডি অব্দি, কিন্তু বাকি 22টা লেটার কিন্তু বাকি আছে। একদম। কাজেই যারা যারা ডেভেলপমেন্ট চাইছেন, যদি ডেভেলপমেন্ট চান, যদি গ্রোথ চান, গতি চান, অবিদা লাইফে অনেক কিছু হয়ে গেছে, এইবার আমি একটু ল্যাভিশলি বাঁচতে চাই, নট মানুষের মতো বাঁচার মতো বাঁচতে চাই না, ল্যাভিশলি বাঁচতে চাই। এমসিওবি থিওরির মাস্টার লেভেল অ্যাপ্লাই করুন, 16 তারিখে করুন। আমি জানি না ওই একজন ব্যক্তি কোন লাকিয়েস্ট ব্যক্তি হবে, ঠিক আছে? এবং একটা কথা একটু বলে দিই, যাদের রাত্রির 10টার মধ্যে ঘুমিয়ে পড়েন, দয়া করে অ্যাপয়েন্টমেন্ট নেবেন না, কারণ 4 নম্বর বা 5 নম্বর আমাদের যে অ্যাপয়েন্টমেন্টটা আমরা ওই দিন দেবো, সেটা মোটামুটি রাত 3:30 পর হবে, বা 3টে 3:30 পর। একদম। সেটা মাথায় রেখে অ্যাপয়েন্টমেন্ট করবেন। তার কারণটা হচ্ছে আমার ওই দিন ইন্টারন্যাশনালের সঙ্গে আমি করবো, কারণ 5 জনের মধ্যে তো ইন্টারন্যাশনালও আছে। একদম। কাজেই টাইম মেনটেন করে ওই একজন লাকিয়েস্ট পারসন আমি জানি না, 16 তারিখ অ্যাপয়েন্টমেন্ট নিন, অনলাইনে অনলি ফর, ভিডিও কনফারেন্সে হতে পারে, একজন অ্যাপয়েন্টমেন্ট পাবেন, নিন, লাইফে চেঞ্জেস নিয়ে আসুন, ডেভেলপমেন্ট নিয়ে আসুন, অ্যান্ড বি আ সাকসেসফুল বিজনেসম্যান ইন ইওর লাইফ। আজকের সময় শেষ, আগামীকাল রাত্রির 11টায় আবারও আপনার সাথে দেখা হবে সিটিভিএনের লাইভে। যাওয়ার আগে ছোট্ট একটা কথা বলবো, যারা আমার কাছে আসবেন চোখের স্বপ্ন নিয়ে আসবেন, স্বপ্ন ছাড়া কেউ আসবেন না। স্বপ্ন দেখুন,
বাস্তব করার দায়িত্ব আমার। অনেক ধন্যবাদ অভিদাকে। ইউটিউবে আবার এই প্রোগ্রাম দেখতে গেলে ইউটিউবে সার্চ করুন সিটিভেন একেডি প্লাস অভিশাস্ত্রী। এখনই প্রোগ্রাম আপনারা আপলোড ফর্মে পাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।